এটি এমন একটি নাস্তা যদি একবার চা বা কফির সাথে সার্ভ করেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো বিকালের নাস্তায় যদি এরকম একটা ব্রেডের রেসিপি থাকে আর বাচ্চারা বিশেষ করে এই নাস্তাটা কিন্তু খুবই পছন্দ করে। আপনারা এটা চার সাথে খেতেও খুব মজা লাগে, এমনিও খেতে খুবই মজা। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে এত সুন্দর ফ্লাফি, আপনারা এটা বানালে তারপরে বুঝতে পারবেন। আর এটা খুবই খেতে মজা। তো অবশ্যই একবার বাসায় আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাটি বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ হয়। এরকম ধরনের নাস্তা থাকলে বাচ্চারা খুব খুশি হয়। ওরা কিন্তু অনায়াসে অনেকগুলো নাস্তা একবারে খেয়ে নেবে। আর বড়রাও কিন্তু এটা পছন্দ করে। তো এরকম রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতেই বানানো যায়। তো আমার সঙ্গে চলেন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটা একটু হালকা গরম, একবারে না, এই হালকা গরম দুধের মধ্যে এখন আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়ে নিব। এখানে 1 চিমটি লবণ দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন এখানে 1 চামচের একটু কম ইস্ট আমি দিয়ে নিলাম। 1 চামচই হবে, দিয়ে এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো একটা ডিম আমি গুলিয়ে নিয়েছি, এই ডিমটাও এখন এর ভিতরে দিয়ে নিব। যেকোনো ব্রেডের রেসিপিতে ডিম দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি 1 চামচের একটু বেশি ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল এজন্য জমে আছে। তো এখানে কিন্তু বাটার দিলেও টেস্টটা ভালো আসে। যদি বাটার না দিতে পারেন তো অবশ্যই ঘিটা দিবেন। তেল দিলে, সাদা তেল দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অতটা ভালো লাগবে না। আপনারা যদি বাটার বা ঘি দেন এর টেস্টটা আসলে অনেক মজা লাগবে। তো এখানে আমি 1 বাটি, আর 1 বাটির একটু কম, 1.5 বাটির মতো এখানে আমি ময়দার আটা দিয়ে নিলাম। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি প্রয়োজন হয় আমি আরেকটু আটা আমি ধাপে ধাপে মিক্সড করব। তো এটার সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে কিন্তু ডোটা খুব ভালোভাবে এটা ডলে ডলে মেখে একদম সফট করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু সময় ধরে অবশ্যই করতে হবে, কারণ এই ডোটা যত বেশি আপনি মথে নেবেন এটা কিন্তু পারফেক্টলি রেসিপি বানানো যাবে। তো এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে ডলে নিলেই দেখবেন একটা পারফেক্ট ডো আকারে হয়ে যাবে। তো এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। তো আমার হাতে সময় কম ছিল, আমি প্রায় আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখেছি। তো এটা এখন আমি উঠে নিয়ে হাতের সাহায্যে এর যে ভিতরে যে বাতাস আছে এটা আমি বের করে দিচ্ছি। এখন হালকা কিছু সময় ধরে এটা মথে নিব। তো সময় ধরে কিন্তু এটা 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। ইস্টটা খুব ভালোভাবে এর সাথে অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি এটা 2 ভাগে নিয়ে নিচ্ছি। তো 1 ভাগটা ১ম এ একটু বেলে নিব। তো আমি এখানে একটা লম্বা রুটি করে নিব, যত দূর পর্যন্ত লম্বা করা যায়। তো এভাবে একদম গোল করে লম্বা করে শেপে আকারে এটা আমি বেলে নেব। তো দেখতে পাচ্ছেন এটা আমি পুরোপুরি বেলে একদম গোল করে আমি বেলে নিয়েছি। আর এটা বেশি মোটাও না, খুবই পাতলাও না, এরকম সাইজের নিতে হবে। সামান্য একটু মোটা হলেই হবে। তো এটা আমি এখন একটা চাকুর সাহায্যে খুব সুন্দর করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। প্রথমে লম্বা দিক করে নিয়েছি, তারপরে এই পাশে। তো এখন মাছ বরাবর এভাবে কেটে নিব। তো আমার এখানে 8 পিস এইরকম হয়েছে। তো এইভাবে একটা পিস নিয়ে আপনাদের একটু টেনে একটু লম্বা করতে হবে। তো যেহেতু এটা যত লম্বা করবেন তো এটা কিন্তু পারফেক্টলি অনেক সুন্দর একটা শেপ আসবে। তো একটু টেনে লম্বা করে একটু পানি দিয়ে পুরো পিসের ওপর আপনারা একটু পানি দিয়ে নেবেন, তাহলে এটা আঠার কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা একটু টেনে ধরছি, যেহেতু এটা বেলার পরে একটু এঁটে আসে। তো এভাবে বেলে একটু লম্বা করে নিতে হবে, তাহলে শেপটা খুব ভালো আসে। এখন পানি দিয়ে নিলাম। এই পানিটা কিন্তু এভাবে মুড়িয়ে দিলে এর সাথে লেগে যাবে, আঠার মতো কাজ করবে। তো অবশ্যই এভাবে একটু পানি দিয়ে এটা চেপে ধরে থাকবে। তো সাইজে যদি একটু বড় হয় আপনি কাটারের সাহায্যে একটু এক সাইজের করে নেবেন। তো এরকম আরেকটা পিস নিয়ে আমি টেনে ধরে একটু লম্বা করছি। করে যে হালকা পানি দিয়ে ট্যাপ ট্যাপ করে নিলাম, নিয়ে আবার এরকম ভাঁজ করে নিচ্ছি।
তো আমার এটা মনে হচ্ছে সাইজের একটু বেশি বড় হয়েছে, তো এই পাশে আমি একটু চাকু দিয়ে এটা কেটে নিব, তাহলে একই রকম পরিমাপে হয়ে যাবে। তো সবগুলোই কিন্তু এভাবেই বেনে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে 8 পিস আমার হয়েছে। তো আরেকটা ডো থেকে এখন আমি আরও এইভাবে নাস্তাটা বের করে নিব। তো এখানে আমার সবগুলো ব্রেডের নাস্তা একদম রেডি হয়ে গেছে। তো এটা কিছু সময় রেখে তারপরে ভাজবেন, তাহলে দেখবেন ভাজলে এটা অনেক বেশি ফুলিয়ে যায়। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম, মানে এইরকম আপনি হাত ডুবালে যেন একটু না গরম লাগে এরকম তাপে কিন্তু এই ব্রেডটা দিতে হবে। তাহলে কিন্তু যেহেতু ভিতর থেকে আপনার সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে আসবে। এজন্য তেলটা একটু উষ্ণ গরমের থাকলে তখন আপনারা একটা একটা করে এটা ছেড়ে দিবেন। তখন দেখবেন সুন্দর করে আস্তে আস্তে এগুলো একটা একটা করে ফুলে যাবে। আর এই তেলটা অবশ্যই এরকম করে একটু উপরে উপরে দিয়ে নেবেন, তাহলে কিন্তু উপরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এক পাশে কিন্তু এভাবে হয়ে গেছে। এটা কিন্তু ধীরে ধীরে এভাবে উল্টিয়ে দিতে হবে। আর এটা কিন্তু অনেকটাই এখন ফুলিয়ে গেছে। এভাবে কিন্তু নাস্তাটা বানানোর পরে আপনারা যদি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেন, নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে যাবে, একদম ফুলে ডাবল হয়ে যাবে। তো এভাবে আমি তেলটা একটু উপরে এরকম করে দিয়ে নিচ্ছি, তাহলে নাস্তাটা উপর থেকে সুন্দর হয়ে যাবে। আমরা কিন্তু এগুলো খুব চড়া দামে বাহির থেকে কিনে নিয়ে খাই। তখন কিন্তু বাচ্চাদের, আর এটা কিন্তু বাসায় বানালে একদম স্বাস্থ্যসম্মত। আপনারা বাসায় বানিয়ে দিলে আপনার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এই নাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো আমি এখন একটা একটা করে উঠিয়ে নিব। তো কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু সরিয়ে দিচ্ছিলাম। তো এখন এগুলো আমি উঠায় নিব। এটা আমার একদম হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অনেকটা মোটা হয়ে গেছে। তো সবগুলো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই সবগুলোই কিন্তু হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে আরও যেগুলো আছে সবগুলো এভাবে একে একে আমি ভেজে নিব। তো আমার এখানে সবগুলোই কিন্তু ভাজা শেষ। আর এই ব্রেডের নাস্তাটি দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু খেতে অনেক মজা। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও